হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা কোরিয়ান থ্রিলার সিনেমা কোল্ড রাইজ সম্পর্কে জানতে চলেছি। আর কোল্ড রাইজের অর্থ হচ্ছে ঠান্ডা চোখ, আর এটি একটা গোয়েন্দা কাহিনী নির্ভর থ্রিলার সিনেমা। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা মেট্রো ট্রেনে জেমস নামে একজন লোককে দেখি যে কারোর সাথে কথা বলছিল। আর ট্রেনের ওই কামরাতেই জুন নামের একটা মেয়ে হাং নামে একটা লোকের উপর গোপন ভাবে নজর রাখছিল। আর তারপর হাং যখন স্টেশনে এসে যায় তখন সে বেরোবার সময় ভুলে একটা মহিলার সাথে ধাক্কা খায় আর তার হাতে থাকা পেপার পড়ে যায়, আর সে ওটা ওখানে ভুলে রেখে আসে। আর তারপর আমরা দেখি জেমসও সে স্টেশনে নামছে এবং জুনের সাথে তার ধাক্কা লাগে। আর ওদিকে হাং ট্রেন থেকে নামার পর জুনও তার পিছু নেয় এবং সে তার পিছু নিতেই থাকে। আর তখন হাং হঠাৎ করেই তার দিক পরিবর্তন করে, আর জুনও যদি এমন করে দিক পরিবর্তন করে তাহলে সে ধরা পড়ে যাবে। এজন্য সে সামনের ফুটপাথ দিয়ে হাংয়ের দিকে এগোয়। আর তারপর জুন দেখে হাং একটা টেলিফোন বুথ থেকে কাউকে কল করছে। তো জুন তার প্রত্যেকটা মুভমেন্ট অনেকবার অবজার্ভ করছে, মানে আমরা বুঝতে পারি জুন কোনো কারণে হাংকে ফলো করছে। আর সব শেষে আমরা দেখি হাং একটা রেস্টুরেন্টে গিয়ে বসে, আর সেও সেখানে গিয়ে তাকে দূর থেকে অবজার্ভ করতে থাকে। আর অন্যদিকে আমরা সেই জেমসকে দেখি। জেমস একটা বিল্ডিং এর পার্কিং লটে যায়, আর সেখানে সে সূর্যের আলো বাড়ার সাথে সাথে সামনের গাড়িতে একটা বোমা ফিট করে। আর সূর্যের আলো বাড়ার অপেক্ষা করার কারণ হচ্ছে এটাই, যাতে সূর্যের আলো সিসিটিভিতে পড়ে আর সিসিটিভি অতিরিক্ত আলোতে ব্লক হয়ে যায়। এরপর জেমস একটা বিল্ডিং এর ছাদে যায় আর নিচে তার বাকি সাথীদের উপর নজর রাখতে থাকে। অ্যাকচুয়ালি আজকে তাদের ব্যাংক লুট করা প্ল্যান ছিল, আর আমরা বুঝতে পারি জেমস হচ্ছে একটা গ্যাং বা মাফিয়া। তো এরপর জেমসের অর্ডারে বোম ব্লাস্ট হয় অন্য একটা বিল্ডিং এ যেখানে তারা বোম রেখেছিল। তো সবার খেয়াল তখন ওই বিল্ডিং এর আগুনের উপর যায়, আর এই সুযোগে জেমস তার সাথীদের কাজ শুরু করতে বলে। আর আমরা দেখি তারা ব্যাংকের ভেতরে ঢুকে সবার আগে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। আর তাদের হাতে খুবই সীমিত সময় ছিল, সেজন্য ওইটুকু সময়ের মধ্যে তারা যত পারে চুরি করতে থাকে, কারণ খুব শীঘ্রই সেখানে পুলিশ পৌঁছে যাবে। আর আমরা দেখি পুলিশ অলরেডি পৌঁছে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাদের পালানোর সময়ও শেষ। তো তখন তাদের মধ্যে থেকে একজন অতি লোভে আরো টাকা তার ব্যাগে ভরতে থাকে আর তাদের মিশনকে একটা রিস্কে ফেলে দেয়। কিন্তু তারপরেও কোনোভাবে তারা বাইরে বের হতে পারে, কিন্তু ওই লোকটার অতি লোভের কারণে পুলিশ তাদের পেছনে লেগে যায়। আর তখন আমরা দেখি পুলিশকে আটকানোর জন্য তাদের এক সাথী একটা ট্রাক মাঝখানে আনে আর তারপর নিজে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর আমরা দেখি হাং গিয়ে জুনের টেবিলে বসে পড়ে, আর জুন সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হাং তাকে ধরে নিচে ফেলে আর বলে, তুমি এতক্ষণ ধরে আমার পিছু কেন নিয়েছো? আমি তোমাকে গতকালও দেখেছি আমাকে ফলো করছিলে। আর তারপর পরিচয় দেয়, আমি একজন স্পেশাল ক্রাইম অফিসার হাং। আসলে এটা জুনের ইন্টারভিউ চলছিল, কারণ জুনও ক্রাইম ব্রাঞ্চে সিআইডি বা গোয়েন্দা হিসেবে জয়েন করতে চাইছে। আর তার অ্যাসাইনমেন্ট ছিল হাংয়ের পিছু নিতে হবে, তবে তার কাছে ধরা পড়া যাবে না। তো এরপর হাং জিজ্ঞেস করে, বলো আজকে আমি কি কি করেছি, সবকিছু ডিটেলস দাও। তো এরপর জুন সব ঠিকঠাক বলে, এমনকি কোন কামরায় ছিল, কোন টেলিফোন বুথে ছিল, কোন রুম দিয়ে বের হয়েছে সব বলে। কিন্তু সেখানে সে একটা জিনিস মিস করে। আর তখন হাং জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে আমার হাতে একটা পত্রিকা বা নিউজ পেপার ছিল, সেটা আমি ফেলে এসেছিলাম, তুমি খেয়াল করনি? কিন্তু জুন এই সম্পর্কে কিছু মনে করতে পারে না এবং বলে, আমি ওটা খেয়াল করিনি। তখন হাং তাকে বোঝায়, দেখো আমরা সেসব জিনিসই মনে রাখি যেটা গুরুত্বপূর্ণ মনে করি, আর তুমি নিউজ পেপার কিন্তু অবশ্যই পড়তে দেখেছো, কিন্তু তুমি ওটা জরুরি মনে করনি বলে খেয়াল করনি। কিন্তু ক্রাইম ব্রাঞ্চে আসলে তোমাকে সব কিছু খেয়াল রাখতে হবে। তো এরপর হাং জুনকে আবার সবকিছু মনে করতে বলে এবং জুন অনেকবার মনে করার চেষ্টা করে, কিন্তু তার মনে পড়ে না। আর এরপর অনেকবার তার মেমোরি রিওয়াইন্ড করার পরে সে দেখতে পায় হাঙের ওই নিউজ পেপারটি অন্য একজনের হাতে ছিল, আর সে ওটা পড়ছিল। আর তারপর হাঙের পেছনেও তাকে দেখা যায়। আর এরপর হাং তাকে বলে, তোমাকে সবকিছু এভাবেই ট্রু ডিটেলসে মনে রাখতে হবে। আর ওদিকে আমরা দেখি সফলভাবে জেমস তার দলবল নিয়ে ব্যাংক লুট করার পর সেই লোকটিকে অনেক মারে যে অতি লোভে তাদের প্ল্যান পাই ভেস্তে দিয়েছিল। আর তারপর বাকিদের বোঝায় তার প্ল্যান অনুযায়ী যদি না চলে তাহলে সেটা কখনোই বরদাস্ত করবে না। তো তারপর জেমস তার বসের কাছে যায়, আর তার কাছ থেকেই সে ছোটবেলা থেকে এসবের ট্রেনিং নিয়েছে, আর জেমসকে দিয়ে সে এসব কাজ করায়। আর অন্যদিকে আমরা দেখি হাং তার টিমের সাথে জেমসের ওই ব্যাংক চুরি সম্পর্কে রিসার্চ করছে, কিন্তু সিসিটিভিতে একটা চোরের চেহারাও দেখা যায়নি। কিন্তু পুরো শহরের সিসিটিভি চেক করে ওই ট্রাকওয়ালার চেহারা পাওয়া যায় যার নাম ছিল গ্রি। আর মেট্রোতে যে হাঙের পেপার পড়ছিল সেও কিন্তু হাঙের সদস্য ছিল, আর তাকে আমরা এখানে দেখি এবং তারা সবাই মিলে নিজেদের মিশনে লেগে যায়। আর তারপর তারা সেই এরিয়ায় নিজেদের রাস্তা পরিবর্তন করে গ্রিকে খুঁজতে লাগে, কারণ তাদের কাছে একমাত্র গ্রির চেহারা রয়েছে, ওকে ধরা গেলে বাকি সবাইকে ধরা যাবে। কিন্তু সন্ধ্যা লেগে যায়, এখনো গ্রির কোনো খোঁজ পাওয়া যায় না। আর তখন জুন গ্রিকে দেখতে পায় আর সবাই তার পিছু নেয়, কিন্তু পরে দেখা যায় ওটা গ্রির মতো ছিল, ওটা গ্রি ছিল না। আর তারপর হাং জুনকে বোঝায়, এত তাড়াহুড়ো করো না, আজ তোমার প্রথম দিন, তবে কাজের সময় এরকম ভুল হতেই পারে, এটা সাধারণ ব্যাপার। আর এরপর আমরা দেখি জেমস তার মাস্টারের সাথে দেখা করে এবং তাদের মাস্টার তাদেরকে আরো একটা চুরির প্ল্যান বলে। আর ওই চুরি ভালো মতোই হয়, কিন্তু সামনের বিল্ডিং থেকে একটা লোক জেমসের দিকে দেখছিল, আর জেমস সেটা দেখে আর তখনই তার কাছে গিয়ে তাকে মেরে ফেলে। আর এদিকে জুন যখন ওয়াশরুম থেকে ফিরে আসছে তখন একটা বাড়িতে সে প্রবলেম দেখে, মানে ওই বাড়িতে ডাকাত ঢুকেছে। আর সে বলে, আমি কি গিয়ে ওদের অ্যারেস্ট করবো? কিন্তু হাং বলে, না তুমি ওখানে যেতে পারো না, কারণ আমরা হচ্ছে গোয়েন্দা, আমরা কখনোই আমাদের রিভিল করতে পারি না, তুমি যদি ওখানে যাও তাহলে সবাই জেনে যাবে তুমি পুলিশের লোক। কিন্তু তারপর আমরা দেখি সন্ত্রাসীরা প্রায় ওই বাড়ির লোককে মেরেই ফেলবে, তখন জুন বাধ্য হয়ে ওই পরিবারকে সহায়তা করতে চলে যায়। আর জুন ওই দুই লোককে অনেক মারে, আর তখনই সেখানে পুলিশও চলে আসে, কিন্তু হাং তাকে সাথে করে নিয়ে যায় এবং তাকে অনেক ধমকায় এবং বলে, নেক্সট টাইম আর কখনো এরকম করবে না, কারণ আমাদের চেহারা যদি কোনোভাবে কেউ জেনে যায় তাহলে আমাদের এই অফিসারের চাকরি কিন্তু থাকবে না, আর আমরা কিন্তু এই আন্ডার কভার মিশনে থাকতে পারবো না। তখন জুন প্রশ্ন করে, কেউ যদি আমার সামনে খুন হতে থাকে তাহলে কি আমি কিছু করতে
পারবো না? আর যদি নাই পারি তাহলে আমাদের অফিসার হয়ে লাভ কি? তখন হাং তাকে সতর্ক করে ছেড়ে দেয়। আর এদিকে জেমস তার বসের কাছে ছিল, আর বস তাকে আরো একটা কাজ দেয়, কিন্তু জেমস এবার কাজ করতে চায় না। সে বলে আমি অনেক কাজ করেছি, এবার আমি শান্তিতে জীবন কাটাতে চাই। আর এই জন্য সে মাস্টারকে না বলে, কিন্তু মাস্টার বলে এটাই শেষ কাজ, এই কাজটা করে দাও, আমি তোমাকে মুক্ত করে দেবো। কিন্তু জেমস রাজি হয় না, আর বসের ধমকি তো সে ভয় পায় না। কিন্তু যখন সে গাড়ি স্টার্ট করবে একজন লোক তাকে মারার চেষ্টা করে, কিন্তু বারবার সে বেঁচে যায়। আর বুঝতে পারে বসের কথা সে যদি না শোনে এভাবেই তার উপর বারবার হামলা হবে। আর এরপর সে আবার বসের কাছে ফিরে আসে আর বলে এটাই কিন্তু শেষ কাজ, এটাই আমি লাস্ট করে দেবো, এরপর কিন্তু আর করবো না। আর অন্যদিকে কিন্তু হাং আর তার টিম কাজে লেগেই রয়েছে গ্রেকে খোঁজার জন্য, কিন্তু তারা গ্রের নাম বা চিহ্ন কিছুই খুঁজে পায় না। তো তারা গত 16 দিন ধরে গ্রেকে খুঁজছে কিন্তু কোথাও পায় না। আর এরপর জুন হাংকে তার রিসার্চ দেখায়। সে বলে গ্রে সবসময় সিসিটিভির ব্ল্যাঙ্ক স্পট দিয়ে চলে, মানে যে জায়গায় সিসি ক্যামেরা নেই সেসব জায়গা দিয়ে চলে। আর ওই দিন যদি কোনোভাবে ওই জায়গাটিতে ওর পুলিশের গাড়ি না থামাতে হতো তাহলে আমরা ওকে ক্যামেরায় পেতাম না এবং ওকে চিনতেও পারতাম না। আর ও যদি ওই এরিয়া থেকে বের হতো তাহলে কোনো না কোনো সিসি ক্যামেরা অবশ্যই পড়তো, তার মানে ওই এরিয়ার মধ্যে আছে যেখানে সিসি ক্যামেরা নেই। তো হাং তার ট্যালেন্ট দেখে ইমপ্রেস হয়ে যায়, আর তারা যেখানে ওই ট্রাকটি পুলিশদের উপর অ্যাটাক করেছিল সেখানের আশেপাশে খুঁজতে থাকে। তো জুন শেষমেশ একটা লোককে দেখে যাকে দেখে 90% গ্রের মতো লাগছে পেছন থেকে, আর এখন শুধুমাত্র তার ফেস দেখে কনফার্ম হবার পালা। তো এরপর তারা সবাই ফেস দেখার জন্য পেছনে লেগে যায়, আর অনেক পিছনে নেওয়ার পর গোয়েন্দাদের একজন মেম্বার সুপার মার্কেটে গিয়ে তার চেহারা দেখে ফেলে এবং কনফার্ম হয় সেটা গ্রেই ছিল। তো এরপর জুন তার পিছু নেয় আর তার অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছায়, আর তার সাথে লিফটে ওঠে, আর তারপরে তার ব্যাগ থেকে কয়েন ফেলে আর উঠানোর বাহানা দিয়ে সে ফ্ল্যাট নাম্বারটি দেখে আসে আর বাকি সবাইকে ফ্ল্যাট নাম্বার বলে দেয়। আর জুন চলে যাওয়ার পর চো নামে একজন গোয়েন্দাদের সদস্য আসে, সে লিফটের বাটন থেকে গের ফিঙ্গারপ্রিন্ট নেয় আর তারপর ওই ফ্লোরে হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়। তো পরের দিন জুন জিজ্ঞেস করে হাংকে আমরা কেন গ্রেকে ধরছি না। তখন হাং বলে ওয়েট করো, কারণ ওর সাথে দেখা করতে ওর বাকি সাথীরাও কখনো না কখনো আসবে, আর এখন যদি ওকে আমরা ধরি ও কিছুই বলবে না, আর যখন ওর সাথীরা দেখা করতে আসবে তখন সবাইকে একসাথে ধরবো। তো এরপর হাং সেই বিল্ডিং এ যায় যে বিল্ডিং এ একটা লোককে মেরেছিল জেমস তাকে দেখেছিল বলে। তো হাং সেখানে তদন্ত করার পর বুঝতে পারে এই লোকটার খুন হয়েছিল কারণ সামনের বিল্ডিং এর ছাদে ওই চোরদের লিডার দাঁড়িয়েছিল, আর এই লোকটি হয়তো তাকে দেখে ফেলেছিল আর এর জন্য চোরের লিডার তাকে মেরে ফেলেছে। তো এরপর সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। জুন গ্রের ফ্লোরে লাগানো সিসিটিভিতে দেখে হয়তো কোনো ক্লু পেয়ে যাবে, কিন্তু তখন গ্রের ফ্ল্যাট থেকে একটা মেয়ে বাইরে আসে আর কিছু আবর্জনা ফেলে চলে যায়। আর জুন তখনই আবর্জনা চেক করতে থাকে হয়তো যদি কিছু পেয়ে যায়। আর তখন হাং সেখানে যায় আর সেখানে একটা সুডোকো পাজল গেম পায়, যেটার টুকরাগুলো জুন একত্রিত করে, আর সেটা থেকে জোড়া দিয়ে তারা দেখতে পায় এই পাজলের নাম্বার ইচ্ছে করে ভুল করা হয়েছে, তার মানে এটা কোনো কোড। আর সেই কোড ক্র্যাক করে তারা বুঝতে পারে এটা একটা আইপি অ্যাড্রেস, যেটা একটা স্টক এক্সচেঞ্জ কোম্পানির, মানে শেয়ার মার্কেট কোম্পানির। আর ওদিকে আমরা দেখি জেমস তার লোকদের বলছে তাদের একটা শেয়ার এক্সচেঞ্জ কোম্পানির সার্ভিস রুমে গিয়ে একটা সফটওয়্যার চুরি করতে হবে, আর এটাই যেহেতু জেমসের শেষ কাজ তাই সাবধানে করতে হবে। তো এরপর তারা সবাই একটা সিক্রেট জায়গায় মিটিং করে যে কাজ কিভাবে কমপ্লিট করবে, কিন্তু গোয়েন্দারা তাদের উপর কিন্তু নজর রাখছিল, গোয়েন্দারা সব বুঝে ফেলে। আর ওই শেয়ার এক্সচেঞ্জের যখন সফটওয়্যার চেঞ্জ করবে তখন হাং আর জুনরাও সেদিকে যায়, আর তখন জুন হাংকে বলে এই দুটো বিল্ডিং এর একটা জায়গায় হয়তো ওই লিডার দাঁড়িয়ে থাকবে, কারণ এখান থেকে সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যাবে ওই বিল্ডিং এর। আর অন্যদিকে আমরা দেখি জেমস বিল্ডিং এর উপর থেকে সত্যি সত্যি সবকিছু দেখছে, আর সে রাস্তায় একটা মহিলার উপর সন্দেহ করে এবং তাকে ভালো করে দেখে আর বুঝতে পারে তাদের প্ল্যান সম্পর্কে অলরেডি পুলিশরা জেনে গিয়েছে। আর তাই সে তখনই মিটিং ক্যান্সেল করে দেয় আর অর্ডার দেয় সবাই যেন পালায়। আর তখনই আমরা দেখি জুন আর হাং ওই বিল্ডিং থেকে জেমসকে ধরার জন্য লিফটের পাশে দাঁড়িয়ে থাকে, আর জেমস তখন লিফট দিয়ে না নেমে সিঁড়ি দিয়ে দ্রুত নামছিল, আর আওয়াজ শুনে হাং সাইড হয়, কিন্তু হাং এর মুভমেন্টও জেমস লক্ষ্য করে, আর সে সিঁড়ির ওই রাস্তা ছেড়ে অন্য জায়গা দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে আসে এবং সেখানকার জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে আসে। আর হাংও তার পিছু পিছু লাফ দেয় এবং তার পেছনে লেগে পড়ে। আর অন্যদিকে পুরো পুলিশ ফোর্স কিন্তু জেমসের বাকি লোকদের ধরার জন্য লেগে পড়ে এবং প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে রেড লাইট অন করে দেওয়া হয় যাতে চোরেরা পালাতে না পারে। আর কোনোভাবে চোরদের পুলিশরা ঘিরে ফেলে, একটা গাড়ির পুরো লোক মারা যায়, আরেক গাড়ির লোকদের ধরে ফেলা হয়, আর তখন চোর এবং পুলিশদের মধ্যে ব্যাপক গুলাগুলি শুরু হয়। তবে সেখান থেকে দুজন কোনো রকমে পালাতে সক্ষম হয় আর 4 জনকে ধরে ফেলা হয়। আর অন্যদিকে আমরা দেখি হাং আর জুন জেমসকে হারিয়ে ফেলে, তবে জেমসের শেষ লোকেশন ছিল একটা ব্রিজের কাছে। তো এরপর তারা সেখানে গিয়ে হেডকোয়ার্টারে কল করে সিসি ক্যামেরা চেক করার জন্য, আর জেমস তাদের প্ল্যান সম্পর্কে বুঝতে পারে, আর এর জন্য ওখানকার সব ফোন ট্র্যাক হতে পারে বলে সে ফোনের সুইচটা অফ করে ফেলে। কিন্তু সব শেষে তারা জেমসকে আবার খুঁজে পায়, আর তখন জেমসও হাংকে দেখে ফেলে আর মনে করে সে গোয়েন্দা হতে পারে, আর এর জন্য হাং জুনকে বলে তুমি ওর পিছু না, ও আমাকে চিনে ফেলেছে। তো এরপর আমরা দেখি জেমস জুন থেকে অনেক এগিয়ে গিয়েছে, আর এখন যদি জুন ওর পেছনে যায় তাহলে জেমস বুঝতে পারবে জুন একজন গোয়েন্দা অফিসার। আর তখন চু বলে আমি জেমসের কাছাকাছি আছি, আমি ওর কাছে যাচ্ছি। আর তখন আমরা দেখি চু ট্রাফিক পুলিশের ইউনিফর্ম পরা ছিল, আর জেমসকে ট্রাফিক নিয়ম ভাঙার জন্য দাঁড়া করা এবং ফাইন চায়, আর আমরা দেখি জেমস তাকে ফাইনও দিচ্ছে। কিন্তু একটু পরে আমাদের দেখানো হয় জুন এসে দেখে চু মাটিতে পড়ে রয়েছে। জেমস আসলে চুকে খুব খারাপ ভাবে আঘাত করেছে আর আঘাত করে সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো এরপর চুকে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু ডক্টর তাকে বাঁচাতে পারে না, মানে চু সেখানেই মারা যায়। আর অন্যদিকে আমরা দেখি জেমস তার বসের কাছে যায়, আর তার উদ্দেশ্য হচ্ছে বসকে
জেমসকে পুরো মেরে ফেলা। সে আসলে এই জীবন আর চায় না, এরকম কাজ করতে চায় না। তো সে বসের সকল সাঙ্গপাঙ্গকে মেরে ফেলে আর লাস্টে বসের কাছে গিয়ে বসকেও মেরে ফেলে। আর এদিকে হাঙের টিমের কাছে কোনো আইডিয়া ছিল না কিভাবে তারা জেমসকে ধরবে। না তারা তাকে চিনতো, না তারা তার নাম জানতো। আর জুন তার বাড়িতে বসে চুর কথা ভাবছিল। আর হঠাৎ করে তার মনে পড়ে সিনেমার শুরুতে মেট্রো ট্রেনে একটা লোকের সাথে তার ধাক্কা লেগেছিল। আর এটা হচ্ছে সেই দিন যেদিন তার টেস্ট নেওয়া হচ্ছিল আর হাং তাকে পুরনো সবকিছু মনে করতে বলেছিল। তো সেই হিসাবে সে মনে করতে পারে যে জেমসের সাথেই সে ধাক্কা খেয়েছিল। তো সেই হিসেবে সে জেমসের ইমেজ তার মাথায় সৃষ্টি করতে পারে। আর এরপর তার মনে পড়ে ওই লোকটা একটা স্টোরে দাঁড়িয়েছিল। আর তারপর জুন তার সেই সময় স্মৃতি আরো মনে করার চেষ্টা করে এবং তার মনে পড়ে ওই কালো স্যুট পরা জেমস নামের লোকটি একটা কফি শপে বসেছিল। আর যে কফি শপে বসেছিল সেই কফি শপের কথা তার মনে পড়ে যায়। আর তারপর সে ওই কফি শপে যায় আর জেমসকে দেখে ফেলে আর হাংকে মেসেজ করে বলে চলো লিডারকে আমি পেয়ে গেছি। আর হাংও তার পিছনে সেখানে পৌঁছায়। আর আমরা সেখানে দেখি জেমস একটা নতুন পাসপোর্ট আর বন্দুক নেয় তার এক সাথীর কাছ থেকে। হয়তো সে এখন এই দেশ ছাড়তে চাইছে। তো জুন সেখানে বসে কিন্তু তার উপর নজর রাখছিল। কিন্তু তখনই জেমস তার পাশে এসে বসে এবং বলে তুমি কি আমার পিছু নিয়েছো। জুন তখনই হাংকে মেসেজ করে বলে আমি হয়তো ধরা পড়ে গিয়েছি। কিন্তু সে কোনোভাবে জেমসের কথা ইগনোর করার চেষ্টা করে। আর তখন হাংও সেখানে পৌঁছে যায়। আর জেমস হাংকে দেখেই বুঝে ফেলে যে এটা গোয়েন্দার লোক। আর তারপর সে রেস্টুরেন্টের ব্যাকডোরে চলে যায় আর হাংও তার পিছু নেয়। আর তারপর হাং যখন তার পিছু পিছু যায় তখন আমরা দেখি সে হাংকে খুব খারাপ ভাবে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর জুন তার পিছু নেয় আর হাং তার বাকি সাথীদেরও জেমসের পেছনে লাগিয়ে দেয় যাতে তারা জুনকে সাহায্য করতে পারে। কিন্তু তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আর জুন তখন জেমসকে আবার হারিয়ে পাগল হয়ে যায়। আর সে মাটিতে বসে কান্না করতে থাকে এবং ভাবতে থাকে জেমসকে সে কিভাবে ধরবে। কিন্তু বৃষ্টির পরেই সে একটু সামনে জেমসকে দেখতে পায়। অ্যাকচুয়ালি বৃষ্টি থেকে বাঁচার জন্য সে একটা জায়গায় দাঁড়িয়েছিল। আর ওদিকে আমরা দেখি হাঙের কাছে তার সাথীরা এসে উদ্ধার করে। আর ওদিকে জুন জেমসের পিছু নিয়ে একটা বন্ধ বিল্ডিং এর কাছে পৌঁছে যায় আর বাকিদের তার লোকেশন বলে দেয়। আর সব অফিসার তখন জুনের কাছে পৌঁছে যায়। আর অন্যদিকে জুনকে জেমসই ধরে ফেলে, মানে জেমসও তার উপর নজর রাখছিল। আর জুন তখন গান পয়েন্টে ছিল আর বাকি সব অফিসারও সেখানে পৌঁছে যায়। আর তখন একটা ট্রেন আসে আর ওই মুহূর্তে জেমস ট্রেন রাস্তার উপর লাফ দিয়ে পাশে চলে আসে আর তারপর পালাতে থাকে। আর ট্রেন যাওয়ার পরেই অফিসাররা তার পেছনে লেগে যায় আর বাইরে তাদের জন্য হাং অপেক্ষা করছিল। যদিও এইসব অফিসারদের পিস্তল দিয়ে শুট করার বা কাউকে মেরে ফেলার অধিকার নেই, কিন্তু জেমসের জন্য তাদেরকে স্পেশালি অ্যালাউ করে দেওয়া হয়েছে কারণ সে অলরেডি অনেককে মেরেছে। তো এই জন্য এট লাস্টে জেমসকে শুট করে আর জুন সবাইকে বলে এট লাস্ট চোরদের লিডারকে আমরা শেষ করতে পেরেছি। তো জুনের সাহসিকতা দেখে হাং তাকে প্রমোশন করায় আর এটা শুনে জুন অনেক খুশি হয়। কিন্তু পরের দৃশ্যে আমরা দেখি জুন তার ইউনিফর্ম পরে বাকি সব অফিসারদের সাথে চুর শেষকৃত অনুষ্ঠানে যায় এবং তাকে শেষবারের মতো রেসপেক্ট জানায়। আর শেষ দৃশ্যে আমরা দেখি জুন জেমসের বাকি সব সদস্য এবং ক্লায়েন্ট সম্পর্কেও জেনে ফেলেছে, মানে যাদের সাথে মিলে এই কাজ করতো। তো এখন জুন টিমের লিডার এবং সে তার টিম নিয়ে জেমসের বাকি সদস্যদের ধরার জন্য নেমে পড়েছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, এই ছিল সিনেমাটি। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সিনেমা এক্সপ্লেন এমন টাইপ চ্যানেল, এগুলোর কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় যে কোনো সিনেমা কোম্পানি স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দিতে পারে। তো এর জন্য এই চ্যানেলটা আমাদের ক্রিয়েট করা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে একটা চ্যানেল মার খেলে আমরা অন্তত আরেকটা জায়গায় থাকতে পারি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।